নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখো তোমাদেরকে কি রান্না করে দেখাবো। আজকে হচ্ছে পমফ্রেট মাছের তেল ঝাল করে দেখাবো। এই যে মাছগুলো দেখো একটু ছোট ছোট, কিন্তু টেস্ট খুব সুন্দর ছিল। আর এই যে আমুদে মাছ এনেছিল, এটা আমি তো ভেজে চচ্চড়িতে দেবো। তো আমুদে মাছটা ভাজা খেতেও খুব ভালো লাগে। আর এই যে মশলা কী কী লাগছে দেখো বন্ধুরা, 2 চামচ জিরে নিয়েছি, 2 চামচ ধনে নিয়েছি, কয়েক টুকরো আদার কুচি নিয়েছি, আর একটুখানি হচ্ছে সাদা সর্ষে নিয়েছি, আর পরে একটু কালো সর্ষেও নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর পেঁয়াজ কুচি লাগছে, কাঁচা লঙ্কা কুচি লাগছে। আর এই যে তেলটাকে গরম করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এই যে মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, যেহেতু অনেকগুলো মাছ ছিল, তো তো আমার দুবারের মধ্যে হয়ে গিয়েছে। মাছগুলো বেশ ছোট ছোট সাইজে ছিল, খুব একটা বড় ছিল না, কিন্তু ভালোই টেস্ট ছিল। তো একটু বড় হলে আর একটু ভালো হতো। বড় মাছগুলো আর একটু খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার দুই মেয়ে এই পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। ওরা পমফ্রেট মাছের ঝাল বা আলু দিয়ে করে দিলে মানে ভীষণ পছন্দ করে। তো আমি একটু আলু দিয়েছি, তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমার দুই মেয়ে একটু আলু খেতে ভালোবাসে ঝোলের সাথে, তাই জন্য দিয়েছি। তো আলুটাকে আমি প্রথমে তেলের মধ্যে একটুখানি ভালো করে ভেজে নিলাম। মাছগুলোকে তো ভেজে নিয়ে তুলে নিয়েছি, তারপরে আলুগুলোকে আমি ভেজে নিলাম। আর এই যে চচ্চড়ি করবো দেখো, পালং শাক, শিম, তারপরে এই যে আলু টুকরো করে নিয়েছি, তারপরে এই যে সমস্ত রকম সবজি, অনেক রকম মূলো আছে এর মধ্যে, তারপরে এর মধ্যে হচ্ছে পেঁয়াজকলি আছে, তারপর পুঁই বিটুলি আছে, অনেক রকম দিয়ে আমি সব রকম দিয়ে ওই সবজি মানে সবজিগুলো কেটে চচ্চড়ি করেছি। তো বন্ধুরা, আলুটাকে ভেজে আমি তুলে নিলাম। আলুটাকে একটু লম্বা লম্বা সরু সরু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে আমি হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে, তেলের উপরে দিয়ে হলুদ দিয়ে ভেজে আমি তুলে নিলাম। নিয়ে এবার আমি ওই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি, মানে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি, 4-5টা মতো চিড়ে দিয়েছি, দিয়ে তারপর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো লবণটা দিয়ে আমি কিন্তু আর ঢাকা দিইনি। লবণটা দিয়ে এরমভাবেই নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে, দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু নরম হয়ে যাচ্ছে। তো এরপরে আমি কি করব, 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর বাটা মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। তো কী কী বেটে রেখেছিলাম বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়েছি, তাও আমি আরেকবার বলছি কী কী বেটেছিলাম। 2 চামচ মতো ধনে নিয়েছিলাম, 2 চামচ মতো গোটা জিরে নিয়েছিলাম, আর কয়েক টুকরো আদার কুচি নিয়েছিলাম, আর সাদা সর্ষে নিয়েছিলাম, আর শেষের দিকে একটু কালো সর্ষেও আমি নিয়েছিলাম, সেটা আমার আর দেখানো হয়নি। তো নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা কমই দিলাম, 1.5 চামচ মতো দিলাম, আর 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে থাকবো। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ওই যে বাটা মশলাটা আমি আমার পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আবারও কষিয়ে নিতে থাকবো, বেশ অনেকক্ষণ ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর তেলটা মানে তেলের মধ্যে যতক্ষণ না তেলটা ছেড়ে উপরে উঠে আসে ততক্ষণ ধরে আমি কিন্তু কষাতে থাকবো। আর পেঁয়াজটা আর এই যে টমেটোটা একদম কিন্তু এর সাথেই পুরো একদম গলে যাবে, এত সুন্দর করে কষিয়ে নেব। নেওয়ার পরে বন্ধুরা দেখো, একটু সামান্য আমার মনে হলো একটু তেল কম কম লাগছে, তো আমি একটু তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা চাইলে এটা কিন্তু আলু ছাড়া এমনি মানে এমনি তেল ঝাল মাখা মাখা, যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো, সেটাও আলাদা ভালো টেস্ট হয়। কিন্তু আমার দুই মেয়ে যেহেতু একটু আলু দিয়ে ভালোবাসে, তো সেই জন্যই কিন্তু আমি আলুটা দিয়েছি। তো বন্ধুরা দেখো, আলুটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু আমি মশলার সাথে আবার ভালো করে কষাতে থাকবো বেশ অনেকক্ষণ ধরে। আলুটা যেহেতু আগে থাকতে একটু ভাজাই ছিল, সেই জন্য আমি যে অনেকক্ষণ ধরে আলুটাকে কষাবো তা না, মোটামুটি একটু মিডিয়াম মতো সময় ধরে একটু কষিয়ে নেব। নিয়ে আমি আমার পরিমাণ মতো কিন্তু এর মধ্যে জলটাকে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, আমি যেহেতু একটু একটু ঝোল ঝোল মানে খাবো, মানে যেহেতু ভাত দিয়ে খাবো, তো তো একেবারে মাখা মাখা হলে ভাত একটু অসুবিধা হয়, তো সেই জন্য আমি একটুখানি সামান্য পরিমাণ একটুখানি গ্রেভি রাখবো। তো তোমরা যদি একটু ঝোল কম খাও, মানে একদম গা মাখা মাখা খাও, তাহলে জলের পরিমাণটা আরেকটু কম দেবে। আর হচ্ছে যদি একটু জল মানে ঝোল ঝোল ভালোবাসো, তাহলে একটু জলের পরিমাণটা একটু সামান্য বেশি দেবে। এই যে লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ মতো ফোটার জন্য টাইম দেবো, কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো আর একটু সামান্য জল কিন্তু আমি অ্যাড করেছিলাম বন্ধুরা, সেটা দেখানো হয়নি, আর একটু জল অ্যাড করে দিয়েছিলাম। আর মাছগুলো এই যে দেখো ভাজা ছিল, মাছগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিলাম। মাছগুলো বেশ খুব একটা বেশি ছিল না, তো এই মাছগুলো সবই দিয়ে দিলাম।
আর এবার ওপরে একটু ধনেপাতা কুচি দিতে হবে বলে আমি আবার আমাদের বাগানের পিছনে বাগানে গেলাম, গিয়ে একটু ধনেপাতা কুচি মানে দেবো বলে ওখান থেকে ধনেপাতা তুলে এনে আবার তাড়াতাড়ি করে একটুখানি ধনেপাতাটাকে কুচি করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। আমার দুই মেয়ে বলছিল, ওরা এমনিই পমফ্রেট মাছ খুবই ভালোবাসে, আর এই যে তরকারিটা এত সুন্দর মানে লেগেছে ওদের, ওরা বারবার বলছে মা ভীষণ সুন্দর খেতে হয়েছে, মানে এই পমফ্রেট মাছের ঝালটা একদম অসাধারণ হয়েছে। আর এই যে ধনেপাতা কুচিটা লাস্টে ছড়িয়ে দিলাম। তো এবার আমি নামিয়ে নেব। তো মোটামুটি আমার কিন্তু পমফ্রেট মাছের তেল ঝাল কিন্তু আমার পুরো রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, দেখতে কি সুন্দর হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে কিন্তু তেমন সুন্দর মানে দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে করে কিন্তু দেখতে পারো বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই যে ফ্যাঁসা মাছগুলো দেখছো, মানে একটা আমুদে মাছও বলে, ফ্যাঁসা মাছও বলে। তো আমরা এখানে আমুদে মাছ বলি, আবার ফ্যাঁসা মাছও বলি। এটা কিন্তু আমরা ভাজা খাবো, আর এটা হচ্ছে চচ্চড়িতে একটু ওপরে ছড়িয়ে দেবো কিন্তু। এটা কিন্তু মানে খুব সুন্দর লাগে ভাজাটা, বিশেষ করে ডাল দিয়ে এই মাছ ভাজা ভীষণ সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।